আপনারা কি সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রিয়েক্টের মাধ্যমে কনফার্ম করুন। হুম। আচ্ছা, আমরা তো প্রথমে ক্যানভাতে চলে যাচ্ছি আমাদের ক্লাস প্রেজেন্টেশনে। আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, আপনারা যদি কথা শুনতে পেয়ে থাকেন এবং আমাদের স্ক্রিন শেয়ার স্পষ্টভাবে দেখতে থাকেন তাহলে লাভ রিয়েক্টের মাধ্যমে আমাকে কনফার্ম করুন। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। তো আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে টুলস অ্যান্ড গুগল ফ্যামিলি। তো আমাদের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত দেখব গুগলের যত সব প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে এগুলোর ব্যবহার আমরা শিখব, এবং ফ্রিল্যান্সিং সেক্টরে এগুলোর কাজ আমাদের প্রয়োজন আছে। গুগলের অনেকগুলো প্রোডাক্ট এবং অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে যেগুলো শুধু আমাদের প্রয়োজন আমরা শুধু ওইগুলোই শিখব এবং ওইগুলোর ব্যবহারই দেখব। আর বাকিগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না। তারপরেও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব যে কোনটার কি কাজ। তো আমরা প্রথমে আজকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখব, এবং জিমেল অ্যাকাউন্ট কিভাবে আপনি একটা ফোন নাম্বার ব্যবহার করে আনলিমিটেড জিমেল খুলতে পারেন সেটাও আমরা আজকে দেখব। তারপর গুগল ড্রাইভের কাজ দেখব যে গুগল ড্রাইভ দ্বারা আসলে কি করা হয়। তারপর জিমিনি হচ্ছে গুগলের একটা এআই, চ্যাট জিটিপির মতো অথবা চ্যাট জিটিপির থেকেও আরো অনেক বেশি অ্যাডভান্স। গুগলের ম্যাপ, গুগল ম্যাপের কাজ শিখবো। তারপর হচ্ছে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আমরা কিভাবে ইংরেজি না জেনেও বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো সেটা দেখবো। তারপর ইংরেজি না জেনেও বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য আরো একটা অ্যাডভান্স সফটওয়্যার আছে, ওইটা আমরা ক্লাসের মধ্যে দেখবো পরবর্তীতে। আর এটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস নিয়েও আমাদের একটা ক্লাস আছে, এটা হচ্ছে ইউটিউবের বিভিন্ন ভিডিও বুস্ট করার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তো আমরা এখন সরাসরি গুগলে চলে যাব এবং দেখবো যে গুগলের কি কি প্রোডাক্ট রয়েছে। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসছি। আপনাদের পিসিতে যদি ক্রোম ব্রাউজার না থাকে তাহলে আপনাদের পিসিতে ডিফল্ট অবস্থায় যে কোনো একটা ব্রাউজার থাকবেই, অথবা আপনাদের পিসিতে উইন্ডোজ দেওয়ার সময় আপনার মানে যে দোকান থেকে উইন্ডোজ দিবেন ওই দোকানের মধ্যে আপনাদের পিসিতে ক্রোম ব্রাউজার নামে একটা অপশন থাকবে। তো আপনি ওইখান থেকে এটা ইনস্টল করবেন, এটা খুবই সহজ। তো আমরা ক্রোম ব্রাউজারে প্রথম চলে যাব, তারপর এখানে হচ্ছে প্রথম একটা জিমেল দিয়ে আমরা দেখবো যে আসলে কি কি আছে গুগলের। এই যে এরকম নামের একটা বাটন থাকবে, আপনারা এই বাটনটাতে দিলে গুগলের যত ধরনের অ্যাপস আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো আমরা এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে হলো আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে ওটা এখানে থাকবে। আর যদি আমরা অনেকগুলো জিমেল ব্যবহার করি তাহলে এই অ্যাকাউন্টে থেকে আমরা অ্যাকাউন্ট মানে জিমেল সিলেক্ট করতে পারবো যে আমরা আসলে কোন জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করে চালাতে চাচ্ছি। তারপর এটা হচ্ছে গুগল ড্রাইভ। তো আমরা এটা থেকে শুরু করব যে এটার আসলে কাজ কি গুগল ড্রাইভের। তো গুগল ড্রাইভে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। গুগল ড্রাইভ মূলত আপনি কোনো একটা নির্দিষ্ট ছবি বা ভিডিও এই গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে রাখতে পারবেন। আর এই গুগল ড্রাইভ অ্যাকাউন্টের মধ্যে আপনাকে গুগল 15 জিবি ফ্রি স্টোরেজ দিবে। মানে আপনি 15 জিবি পর্যন্ত এখানে রাখতে পারবেন। ধরেন আপনার মোবাইলে জায়গা কম, ধরেন আপনার মোবাইলে হচ্ছে 128 জিবি মেমোরি আছে। এখন আপনার ছবি তোলার পর বা ভিডিও তোলার পর আপনার মেমোরি ফুল হয়ে গেছে। এখন আপনি আপনার এই ভিডিও গুলা বা ছবিগুলো মোবাইলে আর রাখতে পারছেন না।
তো আপনি এখানে আপলোড করে রাখতে পারেন গুগল ড্রাইভের মধ্যে ছবি বা ভিডিও। অথবা আপনি ধরেন একটা মানে কারোর জন্য একটা ভিডিও তৈরি করেছেন, আপনি চাচ্ছেন যে শুধু সেই ওই ভিডিওটা দেখবে। অথবা আপনি এরকম ভিডিও তৈরি করেছেন যেটা আপনি টাকা দিয়ে বিক্রি করবেন, যেমন অনেকে রেকর্ডেড কোর্স বিক্রি করে। তো রেকর্ডেড কোর্সের জন্য এরকম গুগল ড্রাইভের মধ্যে ভিডিওটা আপলোড করে রাখে। তারপর ওই গুগল ড্রাইভ থেকে মানে যারা কিনবে, তাদের কোর্সটা যারা কিনবে তাদেরকে সে হচ্ছে লিঙ্ক দিয়ে দেয়। তো শুধু তারাই দেখতে পারবে, আর পাবলিকরা দেখতে পারবে না। আর আপনি এখানে যে 15 জিবি পাইছেন, আপনার যদি জিমেল অ্যাকাউন্ট অনেকগুলো থাকে তাহলে আপনি অনেকগুলো জিমেল ব্যবহার করে প্রতিটাতে 15 জিবি করে পাবেন। তো আনলিমিটেড পাবেন। তাছাড়া এখানে হচ্ছে গুগলে কেনার অপশন দিছে, যেটা আমাদের প্রয়োজন হবে না। তো আমি তারপরও দেখাচ্ছি যে 38 টাকা মাসে দিলে 100 জিবি দিবে। আর বছরে 1250 টাকা দিলে হ্যাঁ, আচ্ছা এখানে কোনো লিমিট দিছে না, মানে আনলিমিটেড আপনি রাখতে পারবেন। তো আমরা আবার ফেরত চলে যাই। আচ্ছা এটা হচ্ছে নিউ, এখান থেকে আপনি কোনো কিছু আপলোড করতে পারবেন। তো আমি একটা আপলোড করে দেখাই। আরেকটা কথা বলে রাখি, আজকের ক্লাসের মধ্যে আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। সবগুলা বোঝানোর পরে আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করব নাম ধরে ধরে দেখব। আমি দেখার চেষ্টা করব যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। আপনাদেরকে প্রশ্ন করব, তারপর আপনারা হচ্ছে আমাকে উত্তর দিবেন। আর তার আগে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনাদেরকে সুযোগ দিব। মানে আপনারা যে বিষয়গুলো বুঝতে পারেননি ওইটা আমাকে প্রশ্ন করলে আমি আপনাদেরকে প্রথমে বুঝাই দিব। তারপর হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করব, এবং আপনাদেরকে ক্লাস শেষে হোমওয়ার্ক দিব, দিয়ে দিব যে আপনারা কি কাজ বাড়িতে বসে করবেন। এবং ওই হোমওয়ার্কগুলো আমি পরবর্তীতে চেক করব। তো আমরা এই গুগল ড্রাইভে আসার পরে প্রথমে নিউতে দিব। নিউতে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো ফাইল আপলোড নামের একটা অপশন, আমরা এটাতে দিব। এখানে দেওয়ার পর আমাদের সমস্ত ফাইলগুলো এখানে চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফাইল ধরে একটা পিকচার আমি আপলোড দিয়ে দেখাই আপনাদের এখানে। এই যে আমি এই পিকচারটা আপনাদেরকে দেখাই। এটাতে ক্লিক করার পর এখানে ওপেন দিতে হবে। ওপেন দেওয়ার পর এই যে এখানে দেখা যাচ্ছে যে এই ফাইলটা আপলোড হচ্ছে। এই যে আপলোড হয়ে গেছে। এটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেজ। তো আমরা এটা দেখতে পারবো এখন, এই যে এটাতে ক্লিক করলে ও আচ্ছা এটা আসে নাই, আরেকটা আসছে। আচ্ছা এই যে এখন মনে হয় আসছে। হ্যাঁ এই যে এটা আমরা আপলোড দিয়েছি। তো এটা আমাদের এখানে রয়েছে, মানে এই গুগল ড্রাইভের মধ্যে আছে। তো আমাদের মোবাইল থেকে যদি এই পিকচারটা ডিলিট হয়ে যায় আর আমাদের কাছে যদি জিমেলটা থাকে, তাহলে কিন্তু আমরা এই ছবিটা ফেরত পাবো, বা এখানে যা আপলোড করব সবকিছু আমরা ফেরত পাবো। তারপর এখানে নিচে একটা অপশন আছে হোম। হোম মানে হচ্ছে আমরা যত ধরনের কাজ করেছি রিসেন্ট বা অনেক আগে যা কাজ করেছি সবগুলো এখানে দেখা যাবে হোম ইন্টারফেসের মধ্যে। তারপর এটা হচ্ছে মাই ড্রাইভ, মানে আমি নিজে যেগুলো এখানে আপলোড করেছি শুধু এগুলোই এখানে দেখা যাবে। অন্য কেউ কোনো কিছু আপলোড করলে আমরা যদি সেটা ডাউনলোড করি তাহলে সেটা এখানে দেখা যাবে না। তারপর এখানে একটা অপশন আছে কম্পিউটার। কম্পিউটার মানে হচ্ছে আপনার এই ডিভাইসের সাথে যদি অন্য কোনো ডিভাইস কানেক্টেড থাকে, তাহলে আপনি ওই ডিভাইস থেকে আপনি যেগুলো আপলোড করেছেন এই ডিভাইসের মাধ্যমে, তো ওই ডিভাইস থেকে ওইগুলো বের করতে পারবেন। এগুলো আপনার অনেক বেশি প্রয়োজন লাগবে যে এরকম না, আমি শুধু ধারণা দিচ্ছি যে কোনটার কি কাজ। স্টার্টেড উইথ উইথ মি, এটা মানে হচ্ছে, ও সরি, মানে শেয়ার উইথ মি মানে আমাকে যারা শেয়ার করেছে। অথবা ধরেন আমি কারোর কাছ থেকে কোনো একটা রেকর্ডেড কোর্স কিনেছি বা কোনো একটা ভিডিও কিনেছি, অনেক দামি কোনো কিছু কিনেছি, তো ওইটা এখানে দেখা যাবে। যেমন আমাকে একজন আমার একজন ক্লায়েন্ট মানে আমার একটা ভিডিও পাঠিয়েছে গুগল ড্রাইভের মাধ্যমে, উনি লিংক দিয়েছে, আমি এটা ডাউনলোড করেছি। তো এটা এখানে থাকবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। ও অনেকগুলো আমের ভিডিও পাঠিয়েছে, ওটা উনি হচ্ছে ফাইল মানে পুরো ফাইলটা পাঠিয়ে দিয়েছিল। তো আমরা এটা দেখতে পেলাম। তো আমরা আবার ব্যাক দিচ্ছি। তো এটা আমরা দেখলাম। আর রিসেন্ট মানে হচ্ছে
মানে আমরা রিসেন্টলি যত ধরনের কাজ করেছি, যে যেগুলো আমরা হচ্ছে মানে ওপেন করেছি বা আপলোড করেছি, এগুলো এখানে দেখা যাচ্ছে। আর স্টার্টেড, স্টার্টেড মানে হচ্ছে ধরেন আপনি একসাথে 10টা ফাইল আপলোড করলেন কিন্তু সবগুলা ইম্পর্টেন্ট না, শুধু একটা বা দুইটা ইম্পর্টেন্ট। তো ওইগুলোতে আপনি স- মানে স্টার বসে দিতে পারবেন, তাহলে আপনি শুধু ইম্পর্টেন্ট গুলো এখান থেকে খুঁজে পাবেন। আর আপনার স্টার বসানোর জন্য থ্রি ডটে ক্লিক করলে হবে। থ্রি ডটে এখান থেকে স্টার বসানো যাবে না, আপনি হোমের থেকে স্টার বসাইতে হবে। আমি একটা দেখাই, এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এই অপশনটাতে দিবেন, এই অপশনটাতে দেওয়া, এই যে এটাতে দেওয়ার পরে এই যে নিচে স্টার্টেড, আমি যদি এটা দিয়ে দেই তাহলে এটা কিন্তু আমাদের এই এখানে চলে আসছে। এই যে আগে একটা ছিল, এখন আরেকটা চলে আসছে। তারপর এই অপশনটা হচ্ছে স্পাম। মানে আপনাকে অনেকেই অনেক কিছু আপলোড দেয়, অনেকে কিন্তু ফিশিং লিংক দেয়, ওই লিংকে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টও হ্যাক হইতে পারে। তো এরকম ধরনের স্পাম টাইপের যত মেসেজ বা লিংক থাকবে সবগুলো গুগল অটোমেটিকে বুঝতে পারে যেগুলো স্ক্যামিং। তো এই জন্য এগুলাকে এখানে পাঠিয়ে দিবে। তো আমার এখানে এখনো পর্যন্ত আসে নাই। আর এটা হচ্ছে ডাস্টবিন, এটার মধ্যে যদি মানে আপনি যেটা ডিলিট করবেন সেটা এখানে 30 দিন থাকবে। 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর আপনি চাইলে এর আগেও পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারেন। আর এটা হচ্ছে স্টোরেজ, এটা তো আমরা ভিডিওর শুরুতে বলেছি যে মানে এখানে 15 জিবি স্টোরেজ পাবেন, আপনি এখানে সব আপলোড করে রাখতে পারবেন। আর যারা হচ্ছে ব্যবসা করে বিভিন্ন ধরনের ভিডিও তাদের প্রয়োজন, তারা হচ্ছে এগুলা মানে কিনে, আমাদের এগুলা প্রয়োজন হবে না। তো আমরা হচ্ছে গুগল ড্রাইভ কি এটা বুঝতে পারলাম। আচ্ছা, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে লাভ রিয়েক্ট দেন, আর না বুঝতে পারলে লাইক দেন, তাহলে আমি আবার বুঝাই দেব। যারা বুঝতে পারেননি তারা লাইক লাইক দেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, একজন লাইক দিয়েছে, তো আমি হচ্ছে ওনাকে এখন আনমিউট করব আর জিজ্ঞেস করব যে উনি কোন বিষয়টা বুঝতে পারেনি। বখতিয়ার ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। আপনি আপনার মাইকটা চালু করে আমাদেরকে বলুন যে আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি। এই তো ভাইয়া, ওই যে স্পাম আর ওই যে মাই ডেস্কের 3 নাম্বার ফোনটা। মাই ডেস্কের 3 নাম্বার কোনটা? মাই মাই ডেস্ক, দুই নাম্বার দুই মাই নাম্বার ড্রাইভ, মাই দুই ড্রাইভ। নাম্বার হ্যাঁ, মাই ড্রাইভ। হ্যাঁ, মাই ড্রাইভে এটা এটা। ক্লিক করেন। হ্যাঁ, আর স্পাম, হ্যাঁ, এটা কম্পিউটার। হ্যাঁ, হ্যাঁ, এটা কম্পিউটার। এটা বুঝাইতেছে দুই যে নাম্বার। আপনি যদি মোবাইলের সাহায্যে ব্যবহার করেন, মানে ধরেন হ্যাঁ। আপনি মোবাইলে ব্যবহার করলেন, এখন মোবাইলে ব্যবহার করে আপনি মোবাইল থেকে ছবিগুলো এখানে আপলোড দিলেন। হ্যাঁ। এটা যদি সিঙ্ক করা থাকে, এটা সিঙ্ক করতে কিন্তু অটোমেটিক মানে সিঙ্ক করতে গেলে কিন্তু মানে এখানে সেটিং কিছু চেঞ্জ হয়ে যাবে, তো এই জন্য এটা দেখাইতে পারবো না। শুধু এটা ধারণা দিলাম যে এটা মানে কিভাবে কাজ করে। এটা আর মাই ড্রাইভ, সিঙ্ক মাই করলে মাই আপনি ড্রাইভ। হচ্ছে মোবাইলের থেকে যা আপলোড করছেন এটা আপনি কম্পিউটার থেকে দেখতে পারবেন। সিঙ্ক মানে হলো আপনি দুইটা একসাথে জোড়া দেওয়া আর কি। আর মাই ড্রাইভে, মাই ড্রাইভ। হ্যাঁ, মাই ড্রাইভ মানে হলো যে আপনি নিজে যেগুলো তৈরি করছেন, নিজে যেগুলো আপলোড দিছেন, এগুলো হচ্ছে মাই ড্রাইভ। বুঝতে আর পেরেছেন? স্পাম, হ্যাঁ, স্পাম করলে কি হয়? স্পাম। স্পাম মানে হচ্ছে যে আপনাকে কেউ হ্যাক করার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ পাঠায়, তো এটা গুগল অটোমেটিক্যালি এই স্পামের মধ্যে পাঠিয়ে দেয়। ও, এখন কিছু কিছু আচ্ছা, ঠিক ক্ষেত্রে, আছে। কিছু কিছু ক্ষেত্রে স্পাম না হইলেও স্পামের মধ্যে পাঠিয়ে দেয়। তখন আপনি তাদেরকে এখান থেকে বের করে মানে হোমের মধ্যে নিতে পারবেন, যদি আপনি তাহলে কনফার্ম বুঝবো হন যে কেমন এটা করে? এটা ক্ষতিকর না। বুঝবো কেমন করে এটা কি ভালো নাকি? যদি ধরেন আপনি একজন থেকে টাকা দিয়ে কিনছেন, তখন হুম। তো আপনি শিওর যে এটা আমি নিজে যেহেতু কিনেছি এটা স্পাম না। তখন সে হুম। আপনাকে দিল, কিন্তু এটা ভুল। গুগলে কিন্তু একটা এআই, তো ভুল করে হয়তো স্পামের মধ্যে দিয়ে দিতে পারে। তখন মানে অথবা আপনি আপনার বন্ধুই আপনাকে পাঠালো, তখন তো আপনি বুঝতে পারবেন যে এটাতে ভয় নাই। তখন এটা হুম। স্পামে তখনই খুঁজবেন যখন আপনি এখানে খুঁজে না পাবেন। মানে এই উপরের অপশন গুলাতে যদি খুঁজে না পান, তখন আপনি স্পামের মধ্যে গিয়ে খুঁজবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো সবাই ওকে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তো এটা হলো, এটা গেল। হুম।
তো আমরা এখন ব্যাক দিব। আচ্ছা, ব্যাক ব্যাক হবে না। হ্যাঁ, নিউ ট্যাবে থেকে আবার চাই। আচ্ছা, তো গুগল ড্রাইভটা আমরা দেখতে পেলাম। তো এখন হচ্ছে জিমেল। আমরা এখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। আশা করি অনেকেই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তারপরও আমি মানে যারা পারে না তাদের জন্য দেখাবো, এবং যারা তৈরি করতে পারেন তাদেরও তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি হচ্ছে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো এখানে। আর আপনাদের ফ্রিল্যান্সিং করলে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আচ্ছা, আগে আমি দেখাই যে জিমেলের কোনটার কি কাজ এই সাইডে দিয়া। কম্পোজ, এই যে প্রথমে একটা কলমের মতো চিহ্ন আছে, কম্পোজ। এটা হচ্ছে আপনি যদি কাউকে জিমেল পাঠাইতে চান তাহলে এটার মধ্যে ক্লিক করবেন। তো এটা আমি দেখাই। কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আচ্ছা, আর দেখাই। হ্যাঁ, এরকম অপশন আসবো, তারপর বড় করে নেবেন। সরি। আচ্ছা, টু মানে হচ্ছে আপনি যাকে জিমেলটা পাঠাইবেন তার জিমেলটা এখানে লিখতে হবে। আপনি যদি একজনকে জিমেল পাঠাইতে চান তাহলে বলবেন যে আপনার জিমেলটা দেন, আমি আপনাকে জিমেলের মাধ্যমে একটা মেসেজ পাঠাবো অথবা মেল পাঠাবো। তখন আপনি ওই জিমেলটা এনে এখানে দিয়ে দিবেন টু এর মধ্যে। তারপর এটা হচ্ছে সাবজেক্ট। মানে সাবজেক্ট হচ্ছে যে আপনি কোন বিষয়ে আহ, মানে আপনি কোন বিষয়ে মেল পাঠাইতে চাচ্ছেন, ওরকম টাইপের। মানে স্কুলে থাকতে আমরা কিন্তু অনেক মানে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত জমা দিয়েছি। তো ওইরকম টাইপের এটা। দরখাস্তর মধ্যে মানে একটা সাবজেক্টের মধ্যে লেখা না যে আমরা মানে ছুটির জন্য আবেদনপত্র। তো এরকম ভাবে এটা সাবজেক্টের মধ্যে এরকম লিখবেন। তারপর এখানে হচ্ছে আপনি সবগুলা লিখবেন। মানে আমি এমনিতেই টাইপ করে দেখাচ্ছি, মানে আপনার যে বিস্তারিত যা আছে সব এখানে লিখবেন। তারপর আমরা নিচে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমে এই যে এটা এরকম থাকবে, আপনি যদি এ মানে এর উপর ক্লিক করেন তাহলে এরকম অপশন আসবে। এটা থেকে হচ্ছে আপনার ফন্ট। আপনি এখানে যে কাজটাই করতে চান এটা আগে সিলেক্ট করে নিতে হবে, আপনি যে লেখাটা লিখছেন এটা সিলেক্ট করে তারপর আপনি এই যে এটাতে ক্লিক করলে বিভিন্ন টাইপের ফন্ট পাঠাতে পারবেন। আচ্ছা, আমি একটা লেখা লিখি। আচ্ছা, আমি এই লেখাটা লিখলাম। লেখার পরে এখন আমি এটা ধরেন আমি শুধু নরসিংদীটাকে চেঞ্জ করতে চাচ্ছি, আর এগুলো আগের মতোই থাকবে। তো নরসিংদীটা আমি ফন্টটা চেঞ্জ করে এই যে এখানে অনেক রকম ফন্ট আছে, ফন্ট মানে হচ্ছে লেখার স্টাইল, ডিজাইন। তো ওয়াইডে দিলে এটা কিন্তু এই যে নরসিংদীর শব্দটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অথবা একটু হাইলাইট হয়ে গেছে। ধরেন আপনি কোনো শব্দ হাইলাইট করতে মানে হাইলাইট করতে চাচ্ছেন, তখন আপনি এটা ব্যবহার করে হাইলাইট করতে পারবেন। তো আমি এটা এখন অন্যরকম এই যে এটাতে করে দিই, ক্লিক করে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আবার সিলেক্ট করে বাকি অপশনগুলো দেখাই। এটাতে বড় ছোট করে এই যে এটা দিলে এটা এই লেখাটা বড় হয়ে গেল, আর এই লেখাগুলো কিন্তু ছোট থাকলো আগের মতোই। তারপর আমরা নর্মাল করে দিই। নর্মাল করার পর আবার সিলেক্ট করি। এটা দিলে এটা একটু মোটা হয়ে যাবে, আর এটা দিলে লেখাটা একটু বেঁকে যাবে। আশা করি দেখতে পাচ্ছেন। আর এটা দিলে নিচে আন্ডারলাইন চলে আসবে। আমাদের কিন্তু কোনো লেখালেখি করতে হলে অনেক প্রয়োজন হয় এগুলার। তো আমরা এটা রিমুভ করে দিই, আর এগুলার তেমন প্রয়োজন হবে না। যেগুলো দেখালাম এগুলোই প্রয়োজন। আর এগুলা দিয়ে হচ্ছে আপনি ডানে বামে নিতে পারবেন আর কি। আচ্ছা, তো এটা শেষ হলো। তো আমরা এখান থেকে কোনো লিঙ্ক অ্যাড করে দিতে পারবো জিমেলের মাধ্যমে কারোর সাথে। ধরেন আমার ফেসবুক আইডির লিঙ্কটাই তাকে মেলের মধ্যে দিয়ে দিতে চাচ্ছে, তো এটার মাধ্যমে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। তারপর এখান থেকে লেখার সাথে আমরা ইমোজি ব্যবহার করতে পারবো, হাসি খুশি এসব বোঝানোর জন্য, ফেসবুকের মতো। তারপর এটার থেকে আমরা ছবি দিতে পারবো ইমেলের মাধ্যমে, ডাইরেক্ট ছবি পাঠাতে পারবো। আর এটা লক। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি একজনকে ইমেল পাঠাইলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে ইমেলটা একদিনের মধ্যে রিমুভ হয়ে যাবে, তার কাছে যেন বেশিক্ষণ না থাকে। তখন আপনি এই তালার মতো যে চিহ্নটা, এটা থেকে আপনি এখানে টাইম সেট করতে পারবেন। এটা একদিন, এক সপ্তাহ, এক মাস, 3 মাস, এটা 5 বছর।
তো এই সময়টা পর কিন্তু অটোমেটিক তার এখান থেকে ইমেলটা রিমুভ হয়ে যাবে। সে এই সময়টা পার হলে পরবর্তীতে আর খুঁজে পাবে না। তো আমরা দেখলাম যে একটা ইমেল কিভাবে পাঠাতে হয় জিমেলের মাধ্যমে। আচ্ছা, আমার একটু দেখতে হবে যে এটা রেকর্ড হচ্ছে কিনা, আমি ভুলে গেছি যে রেকর্ড হয় নাকি। একটু অপেক্ষা করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম যে কম্পোজের মাধ্যমে আমরা কিভাবে জিমেল পাঠাবো। তারপর এটা হচ্ছে ইনবক্স। আমার এখানে 60টা মেল চলে আসছে। তো ইনবক্সের মধ্যে মানে আপনাকে যারা যারা মেল পাঠাবে, আপনার ইনবক্সে এগুলা জমা হবে। অথবা আপনি যাকে মেল পাঠাবেন তার ইনবক্সেও এগুলা জমা হবে। এটা হচ্ছে প্রাইমারি, মানে কোথায় থেকে আসছে মেলটা এটা দেখাচ্ছে। যেমন আমার এখানে ক্যানভা থেকে একটা মেল আসছে। তারপর এটা মেটা মানে ফেসবুক থেকে মেল আসছে। তারপরে এটা একজন নামে, মানে একজনের নাম, উনি মেল পাঠাইছে আমাকে। তারপর বিভিন্ন কোম্পানি, মানে প্রাইমারির মধ্যে দেখা যাবে যে কে দিছে মেলটা। তারপর প্রমোশন, গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু আপনার মেল অ্যাডভার্টাইজ করা যায়। তো আপনার হচ্ছে মেলের মাধ্যমে ওরা বিজ্ঞাপন প্রচার করে। তো যেগুলো বিজ্ঞাপনের মাধ্যমে ডলার খরচের মাধ্যমে আসছে আমার কাছে, তো ওইগুলো এখানে দেখা যাবে। আর এখানে নিচে স্পন্সর লেখা থাকবে। মানে স্পন্সর লেখা দেখলেই বুঝবেন যে এটা একটা বিজ্ঞাপন, এবং এটা টাকা দিয়ে খরচ করা, মানে টাকা দিয়ে প্রচার করা হচ্ছে এই বিজ্ঞাপনটা। যদি স্পন্সর লেখা দেখতে পারেন, এটা ফেসবুক, ইউটিউব, গুগল, যে কোনো জায়গার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকে যে মেসেজগুলো দেয়, অনেক সময় আমাদেরকে ফেসবুকে কিন্তু নোটিফিকেশন পাঠায়। তো আমরা যদি ফেসবুকটা ইমেলের সাথে কানেক্ট করে রাখি, তাহলে ইমেলের মতো নোটিফিকেশন আসে। আর এটা হচ্ছে আপডেট। এটাও সোশ্যাল মিডিয়ার আপডেট। আমাদেরকে বলছে যে, মানে আমি একটা অ্যাড দিছি, আমি তো অ্যাডস ব্যাডস নিয়ে বেশি কাজ করি না, এজন্য বলছে যে আমার অ্যাডস অ্যাপ্রুভ, মানে আমার অ্যাড গুলা অ্যাক্টিভ হয়েছে। এই দেখেন সবগুলা অ্যাডের, এই যে একটা অ্যাড রিজেক্ট হয়েছে, এটাও এখানে দিছে। তারপর এখানে অ্যাড গুলা অ্যাক্টিভ হয়েছে। মানে আমার বিভিন্ন ক্লায়েন্টের অ্যাড নিয়ে কাজ করি, এই ক্লায়েন্টের অ্যাড গুলো অ্যাপ্রুভ হয়েছে, এগুলো আমাকে দেখাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। স্টার্টেড মানে হচ্ছে, স্টার্টেড মানে হচ্ছে যে আপনি যেটাকে স্টার দিয়ে রাখবেন, মানে ওইটা স্টার্টেড এর মধ্যে থাকবে। আচ্ছা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার অনেক ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয়, আমি যদি রিপ্লাই না দেই তাহলে কিন্তু আমার ক্লায়েন্ট চলে যেতে পারে। তো এই জন্য আমার ক্লায়েন্টকে আমার রিপ্লাই দিতে হবে। তো আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে এই অপশনটার মাধ্যমে আমরা হচ্ছে ওইটার মতোই সিঙ্ক করতে পারি। তো এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন হবে না, যেগুলো প্রয়োজন এগুলো কিন্তু দেখা ফেলছি যে কম্পোজ। তারপর আমি বলে দেই যে সেন্ড মানে হচ্ছে যে আপনি যাদেরকে সেন্ড করছেন, বা যে ইমেলগুলো আপনি শুধু সেন্ড করছেন, অন্যদেরকে পাঠাইছেন, শুধু এগুলো এখানে দেখা যাবে। তো আমি কাউকে কোনো ইমেল সেন্ড করি না, এই জন্য এখানে নাই। ড্রাফটের মধ্যে হচ্ছে যে আপনি কোনো ইমেল লেখছেন কিন্তু ওটা সেভ করেন নাই অথবা সেন্ড করেন নাই, মানে ওইটা ড্রাফট অবস্থায় আছে। ওইটা আপনি চাইলে মানে এডিট করতে পারেন অথবা কমপ্লিট করতে পারেন, কমপ্লিট হয় নাই এরকম। আপনারা সবাই মনোযোগ দিয়ে বুঝেন, আমি কিন্তু আপনাদেরকে আবার প্রশ্ন করব। তারপর এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো অনেক বড় বড় কোম্পানির মেল আসছে, মানে যেগুলো অনেক বড় কোম্পানির, কোনো স্ক্যামিং এর কোনো ভয় নাই, তো ওইগুলো ইম্পর্টেন্টের মধ্যে থাকে। চ্যাট মানে হচ্ছে এখানে ইমেলের পাশাপাশি কিছু সাধারণ চ্যাট করা যায়। আর শ্যাডোল্ড, এই যে এটা একটু ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলল তুমি রাত 3টার সময়, মানে আমার কোম্পানিতে একটা ইমেল পাঠাইবা। এখন আপনি রাত 3টার সময় জেগে থাকতে পারবেন না, আপনি রাতে ঘুমায় থাকবেন। তো আপনি একটা কাজ করবেন যে আপনি ধরেন যে এখন রাত 9টা বাজে, তো এখনই আপনি ইমেলটা লেখা রাখবেন। লেখা তারপর আপনি এটা টাইম সেট করে রাখবেন। টাইম সেট করে মানে এরকম সিস্টেম করে দিবেন যে এটা আপনি কমপ্লিট করে রাখলেন, কিন্তু এখন এটা সেন্ড হবে না। আপনি ঘুমায় থাকলেও, আপনি কাজ না করলেও, এটা রাত 3টার সময় অটোমেটিক সেন্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে শিডিউলের কাজ, মানে আপনি যে কোনো সময় ইচ্ছা মতো নির্ধারণ করে রাখতে পারবেন যে যে সময়ে এটা মানে সেন্ড হবে। অল মেলের মধ্যে আপনার সব ধরনের মেল থাকবে।
এই যে ড্রাফট, তারপর কমপ্লিট, স্ক্যামিং মেল, সব থাকবে। এই যে এটা হচ্ছে স্পাম। এখানে সবগুলো অপশনের মধ্যে কিন্তু স্পাম থাকবে, ইমেলের মধ্যে বেশি স্পাম হয়। ধরেন আপনাকে ইমেলের মাধ্যমে একজন একটা লেখা পাঠালো এবং একটা লিঙ্ক দিল, আপনি যদি ওটা ক্লিক করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে, অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো এই জন্য স্পামের থেকে সবাই সাবধানে থাকবেন, যেগুলো স্পামের মধ্যে থাকবে। আর আপনার বন্ধু যদি আপনাকে কোনো ইমেল পাঠায়, ওইগুলো যদি এখানে খুঁজে না পান, তাহলে ওইটা আপনি আবার এই স্পামের অপশনের মধ্যে খুঁজে পাইতে পারেন। মানে এগুলোতে যদি খুঁজে না পান তাহলে স্পামে দেখবেন। তারপর এটা হচ্ছে ট্রাস্ট। মানে এখানে দিলে আপনি, মানে যে ইমেল গুলো ডিলিট করছেন ওইগুলো এখানে 30 দিন থাকবে। 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। অথবা আপনি চাইলে ইমার্জেন্সি তাড়াতাড়িও ডিলিট করতে পারেন। ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন ইমেলের ক্যাটাগরি থাকে। মানে অনেক ক্যাটাগরি, অনেকটি আছে ফেসবুক থেকে আসে, অনেকটি ইউটিউব থেকে, গুগল থেকে আসে বিভিন্ন। তারপর এই যে সোশ্যাল আপডেট, এগুলো কিন্তু প্রথম দেখাইছে, এখানে আবার অপশন আছে। সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া থেকে আসছে, আপডেট মানে সোশ্যাল মিডিয়ার আপনাকে কোনো একটা সাজেশন দিচ্ছে যে আপনার পেজটাকে আপডেট করুন বা এই কাজটা করুন। প্রমোশন মানে হচ্ছে যেগুলা স্পন্সর বা আপনার টাকা দিয়ে আসছে, অথবা আপনি কোনো কিছু কিনছেন ওইগুলা। তো এখানে আর কিছু নাই বোঝানোর মতো। তো আশা করি ইমেলের বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা যারা সবকিছু বুঝতে পেরেছেন তারা লাভ রেখ দিয়ে আবার কনফার্ম করুন। আর যারা বুঝতে পারেননি তারা লাইক দেন। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে সবাই এখানে হয়তো বুঝতে পেরেছে। তো আমি আবার চলে যাচ্ছি ওইখানে। হ্যাঁ, আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? দেখতে পারলে আবার লাভ রেখ দেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার ক্লিক করলে আরো কিছু অপশন আসবে গুগলের। এই যে আমরা গুগল ড্রাইভ দেখলাম, তারপর জিমেল দেখলাম। এটা হচ্ছে জিমিনি। এটা চ্যাট জিটিপির মতো গুগলের এআই, নিজস্ব এআই। এটা ব্যবহার করতে কোনো রকম টাকা পয়সা দিতে হয় না। এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এটা অনেক ইন্টারেস্টিং। আমি এখানে কিছু তৈরি করে দেখাবো আপনাদেরকে গুগলের প্রোডাক্ট হিসাবে। তো এখানে আমি যদি ওনাকে বলি যে, আমি ওনাকে বললাম যে হ্যালো, আপনি কেমন আছেন, তারপর দেখবেন উনি আমাকে রিপ্লাই দেবে একজন মানুষের মতো। একজন মানুষকে আপনি যদি উত্তর, মানে কোনো কিছু বলেন, যেভাবে রিপ্লাই দিবে উনি আপনাকে সেইভাবে রিপ্লাই দিবে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আচ্ছা, আমাকে জিজ্ঞেস করলো। তো এখন আমি বাংলা ভাষা চাচ্ছি, যে আমি বলতে চাচ্ছি যে আমি বাংলাতে বলুক। তাহলে এখন আমরা, তো ওনাকে বললাম যে বাংলা বলুন। তো এখন কিন্তু উনি বাংলাতে বলবেন, দেখবেন। এই যে আমি বাংলায় কথা বলতে পারি। আপনার কি জানা আছে বা আপনি কিভাবে আমাকে সাহায্য মানে উনি আমাকে জিজ্ঞেস করলো আর কি, যে উনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন। তো আপনাদের মনে যত ধরনের প্রশ্ন থাকবে বা আপনি কোনোভাবে উত্তর পাচ্ছেন না, তো সেটা আপনি এখানে সার্চ করে ওনার থেকে জানতে পারবেন। উনি আপনাকে বলে দিবে যে আপনি, মানে
সমস্যা থেকে কিভাবে উদ্ধার হবেন। লেখাটা হ্যাঁ বলুন। লেখাটা বেশি ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, যারা মোবাইলে দেখতেছেন তাদের জন্য ছোট, আর যারা কম্পিউটারে দেখতেছেন তাদের জন্য স্বাভাবিক। একটু বড় করে দিলাম। ওকে। আচ্ছা, তো এখন আমরা মানে কাজ করব। তো আমরা চাচ্ছি এমন একটা দৃশ্য ধরে, আমাদের একজন ক্লায়েন্টের একটা কভার ফটো তৈরি করতে হবে। তো আমরা ওনাকে বলবো যে আমাদের জন্য একটা কভার ফটো তৈরি করে দিন। তো আপনারা দেখতে থাকুন, আর আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে দেখবেন। তারপর ক্লাস শেষে আপনাদেরকে আমি প্রশ্ন করব, বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝছেন কিনা। লেখাটা দেখেন যে আমি কি লিখতেছি। আচ্ছা, তো এখানে আমরা লিখলাম যে আমার জন্য একটা কভার ফটো তৈরি করে দেন। আমার ক্লথিং ব্র্যান্ড ফেসবুক পেজের নাম রাকিব ফ্যাশন লিমিটেড। মেয়েদের ক্লথিং সুন্দর করে বানান। মানে আমি ওনাকে বলে দিছি যেন অনেক পছন্দ হয়। এখানে আলো আরো লিখে দিই, যেন অনেকগুলো কালার থাকে। তো এখন আমরা এটা সেন্ড করে দিব। তো দেখবেন যে উনি, এই যে ছবি তৈরি করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগবে না। এটা গুগলের প্রোডাক্ট, এর জন্য এটা দেখাচ্ছি। তো পরবর্তীতে এআই দিয়ে কিভাবে আরো সুন্দর লোগো কভার ফটো তৈরি করবেন ওইগুলা পরবর্তীতে আরো দেখাবো। এই যে এখানে একটা তৈরি করছেন, এটা আমাদের পছন্দ হইতেও পারে নাও হইতে পারে। যদি আমরা বলি যে এগুলার পছন্দ হয়নি, তাহলে উনি আবার চেষ্টা করবে আরো অন্যরকম ভাবে বানাই দেওয়ার জন্য। তো এটা আমাদের পছন্দ হয়নি, এটা যে কেউ নর্মাল ভাবে বানাইতে পারবে। তো এআই দিয়ে কভার ফটো বানানোর জন্য আরো একটা ভালো সফটওয়্যার আছে, ওইটা আমরা পরের বক্তৃতায় দেখবো। তো এখন আমরা বলবো যে লোগো বানিয়ে দেন। আচ্ছা, আমার ক্লায়েন্টে নক দিয়েছে, আমার একটু কথা বলতে হবে। হ্যাঁ, উনি লোগো বানাইছে রাকিব ফ্যাশন লিমিটেড। মানে এটা মোটামুটি চলে, মোটামুটি পছন্দ হতে পারে যদি আমরা একজন ক্লায়েন্টকে দিই। অথবা আপনি চিন্তা করেন, যদি এই লোগোটাই যদি একজন ম্যানুয়ালি বানায়, একজন গ্রাফিক্স ডিজাইন, ওনার কিন্তু অনেক সময় লাগবে। এক্সপার্ট হলে 10 মিনিট বা 20 মিনিটও লাগতে পারে। তো আমরা কিন্তু এটা কয়েক মিনিটের মধ্যে তৈরি করলাম। তো এইভাবে এটাকে অর্ডার দিলে সে আমাদেরকে লোগো কভার ফটো বানিয়ে দিবে। অথবা আমাদের যে কোনো মনের মধ্যে প্রশ্ন থাকলে আমরা ওনাকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বলে দিবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন, যে কিভাবে সব করতে হবে, কোনো রকম সমস্যা আছে কিনা। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে। তো আমরা এখন এটা থেকে বের হব। হ্যাঁ, তো এখন আমরা আবার দেখবো আরেকটা। এই যে আমরা এগুলো দেখলাম, জিমিনি দেখলাম, এটা হচ্ছে গুগল ম্যাপ।
ম্যাপের কাজটা আমরা অনেকেই জানি, অনেকেই ম্যাপের মাধ্যমে অচেনা জায়গা থেকে বের হয়ে আসতে পারি অথবা যে কোনো অচেনা জায়গায় যেতে পারি। তো এটা এখন আমরা ডিটেলসে দেখবো। আচ্ছা, এখানে আমাদের ম্যাপ তো বের হয়ে গিয়েছে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের যেভাবে কাজে লাগবে আমরা সেটাই দেখবো। আমাদের টার্গেট হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট, আমেরিকান ক্লায়েন্ট। তো আমরা আমেরিকান কিছু ক্লায়েন্টের লোকেশন বের করবো এখানে। ইউএসএ, এই যে ইউএসএ ক্লথিং স্টোর, ধরেন আমরা হচ্ছে কাপড়ের বিজনেস কে খুঁজতেছি, ইউএসএ ক্লথিং স্টোর। এই যে ইউএস এর যতগুলা কোম্পানি আছে সবার ব্র্যান্ডের নাম চলে আসছে এখানে। শুধু ইউএসএ না, আপনি যে কোনো দেশেরই বের করতে পারবেন। আচ্ছা, আপনি যে কোনো দেশের, ধরেন আপনি ইটালির মানুষ টার্গেট করতে চাচ্ছেন, অথবা ইটালির কোনো ক্লায়েন্টকে খুঁজে বের করতে চাচ্ছেন, ইটালির কোনো ক্লায়েন্টের কাজ করতে চাচ্ছেন, তখন আপনি ইটালি ক্লথিং স্টোর লিখে সার্চ করবেন। তাহলে এখানে সব চলে আসছে। এখানে কিন্তু ক্লথিং স্টোর, গ্রিন রোড, 107 গ্রিন রোড, মানে ইউএস এর মধ্যে বা আমেরিকার গ্রিন রোডের মধ্যে এই শপটা অবস্থিত। ওনার ফোন নাম্বার দেওয়া আছে, এই যে আমেরিকান ফোন নাম্বার +1 দিয়ে তৈরি। বাংলাদেশের হচ্ছে +88 দিয়ে শুরু, আর আমেরিকার +1 দিয়ে শুরু ফোন নাম্বার। তো এখানে সবগুলো চলে আসছে। তাছাড়া আমরা যদি আরো কিছু দেখাই আপনাদেরকে, এই যে এটা সেভ, মানে আমি কোনো লোকেশন যদি সেভ করে রাখি তাহলে এখানে থাকবে, পরবর্তীতে আমার আর খুঁজতে হবে না। রিসেন্ট মানে ওইটাই যে আমি মানে পূর্ববর্তী সময়ে যে লোকেশনটা বের করেছিলাম ওইটা এখানে থাকবে। আর এগুলা আর কোনো কিছু কাজে লাগবে না। লোকেশন শেয়ারিংটা কাজে লাগবে যদি আপনি কোনো একটা লোকেশন থাকেন, ধরেন আপনি চীনে ওই জায়গা থেকে বের হতে পারছেন না, তখন আপনার একজন বন্ধুকে বলেন যে আমি এই লোকেশনে আটকা পড়ে গেছি, আমাকে এখান থেকে বের কর। তখন আপনি এই লোকেশন শেয়ারিং কইরা, মানে তাকে আপনার লোকেশনটা পাঠিয়ে দিবেন, তখন সে আপনার লোকেশনটা খুঁজে বের করতে পারবে। তো এটা হচ্ছে অনেক বিদেশের, ও সরি, এটা বাংলাদেশেরই। তো আমরা যদি এটাতে টিক দিই, এটাতে দিলে আমরা ডিরেকশন যেতে পারবো। জো স্টার্টিং পয়েন্ট, ধরেন আমরা নরসিংদী থেকে, নরসিংদী, এখন আছি নরসিংদীতে। ধরেন নরসিংদী থেকে আমরা যেতে চাই, মাধবদী যেতে চাই নরসিংদী থেকে। এই যে আমাদেরকে কিন্তু এখানে দেখায় দিচ্ছে যে আমরা কিভাবে যাব। অনেকেই হয়তো এগুলো আগেও ব্যবহার করেছেন, কিন্তু আমি আবার দেখাচ্ছি আর কি আপনাদেরকে। সবাই তো আর ব্যবহার করেন নাই, অনেক রকম কিছু আছে বোঝার মতো। তো এই যে আমরা এখন এখানে আছি, এটা যদি মোবাইল হতো তাহলে হয়তো ঘুরাইতে পারতাম। এটা ঘোরানো যায় না, মোবাইল দিয়ে ঘোরানো যায়, এটা হয়তো কম্পিউটারটা ঘোরানো যাবে না। আর- আচ্ছা, তো আমরা যদি মাধবদী যাইতে চাই, সবচেয়ে সহজ রাস্তাটা এখানে দেখাবে, সবচেয়ে দ্রুত আমরা কিভাবে যেতে পারি। তো এটা আপনাদের অনেক সময় কাজে লাগবে যারা ঢাকা শহরে যানজটের মধ্যে থাকেন। তো কোন রাস্তার মধ্যে জাম আছে, কোন রাস্তায় জাম নাই, আপনারা কিন্তু এগুলো এখান থেকে দেখতে পারবেন। তো নরসিংদী থেকে মাধবদী যেতে কোনো জাম নাই, এখানে হালকা একটু জাম আছে সায়া প্রতাপের দিকে। তো এই জন্য এই জায়গাটা হলুদ হয়ে আছে, মানে হালকা জাম। আর যদি অনেক বেশি জাম থাকতো, মানে বেশি জ্যাম থাকতো, মানে অনেক বেশি ক্ষণ সময় অপেক্ষা করতে হতো, তখন এই জায়গাটা একদম লাল কালার থাকতো, কড়া লাল থাকতো। তো সে আমাদেরকে বোঝাচ্ছে যে এখানে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তো এটা হচ্ছে গুগল ড্রাইভের কাজ। তো আমরা যদি গাড়ি দেওয়া যাই, প্রাইভেট কার দেওয়া যাই, 31 মিনিট সময় লাগবে বলতেছে। আর আমরা যদি রেল গাড়ি দেওয়া যাই, যদিও মাধবদীতে মানে রেল গাড়ি দেওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সাইকেল দিয়ে গেলে 2 ঘন্টা 47 মিনিট সময় লাগবে। সরি, এটা হেঁটে গেলে, পায়ে হেঁটে গেলে 2 ঘন্টা 47 মিনিট লাগবে। আচ্ছা, সাইকেল আর বিমানের এটা এখানে নাই, মানে বলতেছে অ্যাভেলেবেল না।
তো আশা করছি গুগল ম্যাপের মানে যা যা প্রয়োজন এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা বাংলাদেশের একটা স্টোর দেখি। আচ্ছা, বাংলাদেশ ক্লথিং ব্র্যান্ড লেখলে যদি আপনি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করতে চান তখন কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সামনে যাও, সামনে যাও। আইলটার মধ্যে দাঁড়াও, আইলটার মধ্যে দাঁড়াও, দরজা খোলো, দরজা খোলো, মারমু কিন্তু। আইলার মধ্যে আচ্ছা, দাঁড়াও, আইলার যার মধ্যে এখান দাঁড়াও। থেকে নয়েজ আসতেছে উনি দয়া করে আপনার মাইকটা মিউট করে দেন। আর এখানে গুগল ম্যাপের এই বিষয়টা যারা যারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তারা লাভ দেন, আর যাদের মনে কোনো প্রশ্ন আছে তারা লাইক দেন। কেউ না বুঝতে পারলে লাইক দেন। আমি আপনাদেরকে সুযোগ দিব কথা বলার, তখন আপনি কথা বলে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন। আচ্ছা, তো কেউ লাইক দেনে আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পেরেছেন। তো গুগল ম্যাপটা আমরা বুঝতে পারলাম, তো এখন আমরা আবার নতুন আরেকটা কি জিনিস দেখবো। এটা হচ্ছে গুগল, এটা খুবই সহজ। মানে আমি এখানে যেরকম সার্চ করছি এটা এই সার্চের জন্যই ব্যবহার করা হয়। তো আপনি এখানে যে কোনো কিছু সার্চ করতে পারেন, ফেসবুক, ইউটিউব, যে কোনো কিছু সার্চ করতে পারেন। মানে চ্যাট জিটিপি বা এআই বের হওয়ার আগে মানুষের সবকিছু গুগলেই সার্চ করতো, যে মাথা ব্যথা হওয়ার কারণ কি, জ্বর উঠলে প্রথম অবস্থায় কি করতে হবে। এখন মানুষ আর তেমন গুগলে সার্চ দেয় না, এখন সবাই এআই বা চ্যাট জিটিপি এর মধ্যেই সার্চ দেয়। কিন্তু আপনার যদি কোনো ছবি ডাউনলোড করার দরকার পড়ে তখন আপনি গুগলে সার্চ করবেন যে আমি আচ্ছা ক্লথিং পিকচার মানে কাপড় চোপড়ের পিকচার চাচ্ছি, তো আমরা এখানে সার্চ দিয়ে এই যে ইমেজ, আমরা এই ইমেজের মধ্যে দিয়ে দিব। তাহলে কিন্তু এখানে অ্যাভেলেবেল অনেক ধরনের ইয়া পাওয়া যাবে, মানে ক্লথিং এর ছবি। যে কোনো কিছু সার্চ দিব এখানে চলে আসবে। তো এটা মূলত এটাই ব্যবহার গুগলের, আর কিছু নাই। গুগল, আচ্ছা ক্যালেন্ডারটা তো আর আমাদের প্রয়োজন লাগবে না, গুগল নিউজেরও প্রয়োজন লাগবে না, কারণ আমরা তো ইংলিশে নিউজ পড়বো না। আর এটা হচ্ছে গুগল ফটোস, আপনি এখানে ফটোস আপলোড করতে পারবেন। এটা প্রয়োজন হতে পারে আপনার ক্লায়েন্টের জন্য। ধরেন আপনার একজন ক্লায়েন্ট আপনাকে নক দিল কাজ করানোর জন্য, এখন সে বলতে চাইতেছে আমি সরাসরি ভিডিও কলে এসে আপনার সাথে কথা বলে ডিসকাস করে তারপর আপনাকে অর্ডারটা দিব ফাইবারে। তখন আপনি নিউ মিটিং তৈরি করে তাকে লিংক দিতে পারেন, মানে যে গুগল মিটের মাধ্যমে করতে পারবেন, এবং আপনি জুমের মাধ্যমেও করতে পারবেন, যেরকম আমরা জুমের মাধ্যমে ক্লাস করাচ্ছি। তো এটা দুইটা সিস্টেম আছে, গুগল আর জুমও আছে। তো আরো অনেক সিস্টেম থাকতে পারে, ওইগুলো আমার জানা নেই। তো আপনি এখানে নিউ মিটিং এ দিয়ে ক্লায়েন্টকে লিংক দিবেন, ক্লায়েন্টে ঢুকতে পারবে। আবার এখানে মানে ক্লায়েন্ট কোনো মিটিং তৈরি করলে সেই লিংক দিলে আপনি এখানে ঢুকতে পারবেন। তো এটা আমি একটা দেখাই করে, ক্রিয়েট মিটিং ফর লেটার, মানে এটা হচ্ছে আপনি এখন মিটিং তৈরি করে রাখবেন, এটা একটু পরে চালু হবে শিডিউল হিসাবে। আচ্ছা, আমি মোবাইলের যদি আমার ক্লায়েন্টে নক দেয় তাহলে হচ্ছে আমার একটু চ্যাটিং করতে হবে, তো আপনারা কিছু মনে করবেন না। তো ক্রিয়েট এ মিটিং ফর লেটারের মধ্যে দিলে আপনার হচ্ছে মিটিংটা পরবর্তী সময়তে তৈরি হবে। তো আমরা তো আর এরকম ঝামেলা করবো না, আমরা হচ্ছে ক্রিয়েট ইন ইনস্ট্যান্ট মিটিং, মানে আমরা এখন মিটিংটা তৈরি করতে চাই, তো আমরা এটাতে দিয়ে দিব। তো জয়েনিং হচ্ছে, এখানে আমার কাছে মাইক্রোফোন, তারপর হচ্ছে মানে ক্যামেরার পারমিশন এগুলো চাবে আর কি। তো এগুলো আপনাদের কাছে যা যা চাইবে ওইগুলো দিয়ে দিবেন, আমরা এখন এটা দেখাচ্ছি না, কারণ আমরা যদি একটা নতুন মিটিং তৈরি করি, তো আমরা যেহেতু অলরেডি জুমের মধ্যে আছি, তো জুমটা অফ হয়ে যেতে পারে, তো এই জন্য এটা একটা সমস্যা হতে পারে, এই জন্য এটা দেখালাম না আর। এটা একদমই সহজ। তো পরবর্তীতে দেখি আর কি আছে। মিটিং, গুগল মিট, এই যে এটা গুগল ট্রান্সলেট, এটা হয়তো অনেকেই ব্যবহার করেন। তো এটা আমরা দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করবেন। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে আপনার সাথে ইংলিশে কথা বলতেছে,
কিন্তু আপনি ইংলিশ বুঝেন না, অথবা ইংলিশ বা যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষাতে কথা বললেও আপনি এই গুগলের এই অ্যাপসটার মাধ্যমে আপনি হচ্ছে তার সাথে কথা বলতে পারবেন, তার কথা বুঝতে পারবেন। আপনি বাংলা বললে আপনার কথাটা ইংলিশ হয়ে যাবে। আবার সে যদি বাংলা বলে, সরি মানে সে যদি ইংলিশ বলে, তাহলে তার ইংলিশ কথাটা বাংলা হয়ে যাবে আপনি এখানের মাধ্যমে। তো এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা অটোমেটিক ডিটেক্ট করে, তো এটা সব সময় কাজ করে না। তো এখানে বাঙালি দেওয়া আছে। যদি বাঙালি না দেওয়া থাকে, ধরেন এটা আপনার ল্যাঙ্গুয়েজ আর এটা আপনার ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ, বাম সাইড এটা আপনার আর ডান সাইড এটা আপনার ক্লায়েন্টের। এখন আপনি বাঙালি, তাই আপনার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ। ধরেন আপনার এখানে বাঙালি নাই, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আমি একটা দিয়ে দেখাই, এই যে ধরেন এখানে বাংলা নাই, যদিও আছে, তারপর এখানে কিন্তু খুঁজে বের করতে পারবেন। আর এটা সিরিয়াল হয় হচ্ছে এবিসি দিয়া, মানে এ অক্ষর যেগুলোর নাম ওইগুলো আগে থাকবে, বি অক্ষর ওইগুলো একটু পরে থাকবে। এই যে বাঙালি, তো খুঁজে বের করলাম। আর এটা হচ্ছে ক্লায়েন্টের, ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে বাংলা বুঝে না, সৌদি আরবের ক্লায়েন্ট, তো সে আরবিক ভাষায় কথা বলবে, তো এখানে দিয়ে দেবেন আরবি। তো আমি এখন এখানে কিছু লিখবো। আচ্ছা, আমি যে সফটওয়্যারটা দিয়ে বাংলা লিখতাম, ওই সফটওয়্যারটা রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা লিখবেন কম্পিউটারের মধ্যে, যদি আমার সফটওয়্যারটা আছে, কিন্তু আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। এখানে নতুন একটা উইন্ডোজ নিব, এখানে লিখবো অব্র কিবোর্ড। এই যে অব্র কিবোর্ড লিখলে এটা আসবে, এটার মধ্যে দিবেন। অনেকগুলো আপনার হচ্ছে চলে আসছে। এখন এগুলোতে ক্লিক করতে সাবধান, অনেক সময় হ্যাকিং হতে পারে যদি অচেনা ওয়েবসাইট হয়। তো আমি এটা থেকে ডাউনলোড করছি, তো আমি এটাতে আবার দিব। দেওয়ার পর এই যে ডাউনলোড অব্র কিবোর্ড, এই যে ডাউনলোড দিলে এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক দিলেও আপনি ডাউনলোডটা পাবেন ক্রোমের মধ্যে, অথবা আপনি যদি কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জে দিলে তাহলে সরাসরি আপনার ডাউনলোড অপশন নিয়ে যাবে। এই যে কন্ট্রোল জে দিছে, আপনার আমার এখানে ডাউনলোড অপশনে সরাসরি নিয়ে গেছে। তো এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটাতে ক্লিক করবেন। নেক্সট দিবেন। ক্লিক করার পর কম্পিউটারে যে কোনো সফটওয়্যার আপনি এভাবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এখানে নেক্সট দিলেই ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটা দিতে হবে, তারপর নেক্সট। অব্র কিবোর্ড নামটাও চেঞ্জ করতে পারবো চাইলে, তারপর নেক্সট। এই যে ইনস্টল, তো আমার যেহেতু ইনস্টল আছে আমি এটা এখন আর না দিই। তো আমার যেটা আছে ওইটাতে আমি ওপেন করি। এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। এগুলা কাজের না, শুধু এটা কাজের। এটাতে এখন ইংলিশ অবস্থায় আছে, আপনি একটাতে একটা ক্লিক করলে বাংলা অবস্থায়, আপনি যা টাইপ করবেন সব বাংলাতে আসবে। আবার আপনি ক্লিক করবেন, টাইপ করবেন, বাংলাতে আসবে, আবার ক্লিক করলে ইংলিশে আসবে। তো এখন আমরা যেটা দেখাইতে নিয়েছিলাম ওইটা দেখাই। আবার এটা টান দিয়ে যদি অসুবিধা হয়, এটা টান দিয়ে আপনি এটা যে কোনো জায়গায় নিতে পারবেন। অব্র কিবোর্ড, এই যে এখন আমরা এই যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটের মধ্যে এখন আমরা এখানে লিখবো। আর আমাদের এখানে বাংলা করতে হবে, বাংলা করে এখন লিখবো। আমাদের বাংলিশ ভাষা যেরকম লিখি, যেরকম মেসেঞ্জারে চ্যাট করি, আপনি কেমন আছেন, বাংলিশ যেরকম লিখছি, এটা এরকম লিখলেই আপনার বাংলা ভাষা চলে আসবে। আমার কিবোর্ডে কিন্তু কোনো বাংলা সংখ্যা নেই, আমি ইংলিশ গুলো ব্যবহার করে লিখতেছি। এটা একদমই সহজ, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো আমার হয়ে গেছে, হওয়ার পরে তো আমরা এখন আবার এটা সরাই দেব, ইংলিশ করে দেব। আপনি কেমন আছেন, এই যে আপনি কেমন আছেন শব্দটা হচ্ছে এটা সৌদি আরবের ভাষায়, বুঝতে পেরেছেন? এখন যদি এটা আপনি যদি শুনতে চান, ধরেন আপনি উচ্চারণ করতে পারতেছেন না, আপনি শুনে বোঝার চেষ্টা করবেন, তখন এটাতে দিবেন। আচ্ছা, আপ মানে যে সাউন্ডটা হলো এটা কি আপনারা সবাই শুনতে পাইছেন? যদি শুনতে পায়ে থাকেন তাহলে লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছেন।
তো আপনি কেমন আছেন এটা তো লেখলাম, এখন আপনাদের যে কথাবার্তা দরকার আপনি ওইটা এখানে লিখবেন। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু একটা বলছে, আপনি সেটা বুঝতে পারতেছেন না কি বললো। তো আপনি তো আমি হচ্ছে ইংলিশ করে দিই, কারণ সৌদি আরবের ভাষা তো আর লিখতে পারবো না। আচ্ছা, ইংলিশ এখানে আছে। আচ্ছা, এখানে আমরা, ও আচ্ছা, এটা হচ্ছে এখানে লেখা যাবে না, মানে এখানে যা লিখবো এটাই এখানে আসবে। তো আমরা আমাদের যেহেতু এখানে লিখতে হবে, তো আমরা এখানে লিখবো ইংলিশ করে। হাউ আর ইউ লিখলাম। এটা তো অনেক সহজ। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কঠিন একটা শব্দ লেখলো, ওটা আপনি বুঝতে পারতেছেন। তো এটা আপনি এখানে আবার, এটা আবার বাংলা সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাতে বুঝবো। এই যে হাউ আর ইউ লিখলাম, তো এখানে দেখাই দিল যে তুমি কেমন আছো। তো এটাই মূলত। তো এটার আরো অনেক অ্যাডভান্স জিনিস আছে। আমি এটা অনেক ব্যবহার করতাম মোবাইলের মাধ্যমে, এটার মাধ্যমে কথাও বলা যেত। ধরেন আপনি লিখতে চাচ্ছেন না, আপনি ডাইরেক্ট কথা বলবেন, ওইটাও এখানে সম্ভব, কিন্তু এখানে হয়তো অপশনটা খুঁজে পাচ্ছি না। এটা মোবাইলে অনেক সহজ আর কি। আচ্ছা, যাই হোক, এগুলাই দরকার, আপনি কপি পেস্ট করে আপনি উচ্চারণ করতে পারবেন। আমরা ক্লাসের মধ্যে আরো অ্যাডভান্স দেখাবো আরো। এটা তো একটু মানে কষ্টকর ব্যাপার, আপনার কপি পেস্ট করতে হবে। আমরা এরকম সফটওয়্যার দেখাবো যে আপনার কপি পেস্ট করতে হবে না। আপনার ক্লায়েন্ট আপনাকে ইংলিশে নক দিল, কিন্তু আপনার এখানে চলে আসলো বাংলাতে লেখাটা, এরকম সফটওয়্যার আছে, ওইটাও দেখাবো। তো এই ট্রান্সলেটের ব্যাপারে কি কারোর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে লাইক দেন, আর যদি সবকিছু বুঝতে পেরে থাকেন তাহলে লাভ রেখ দেন। অনেকে মনে হয় অ্যাক্টিভ নাই এখানে, সবাই লাভ রেখ দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ট্রান্সলেটের পরে এখানে আর তেমন কিছু নাই। একটা আছে গুগল অ্যাডস, এটা নিয়ে আমাদের পরবর্তীতে বিস্তারিত ক্লাস আছে। গুগল অ্যাডস এটা এখন বুঝাইলেও বুঝবেন না, আর বুঝাইতে পারবো না এখন। এটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর সরাসরি প্র্যাকটিক্যালে গুগল অ্যাডস দিয়া তারপর বুঝাইতে হবে। গুগল অ্যাডস মানে হলো আপনারা গুগলে ঢুইকা যদি কোনো কিছু সার্চ করেন, ধরেন আপনি একটা মোবাইল কিনতে চাচ্ছেন, কোন মোবাইলটা ভালো হবে ওটা বুঝতে পারতেছেন না, আপনি যদি সার্চ করেন গুগলে, তখন দেখবেন যে নিচে অনেকগুলো অ্যাড চলে আসছে, অ্যাডভার্টাইজ, স্পন্সর লেখা চলে আসছে। তো ওই অ্যাডভার্টাইজ গুলো এই অ্যাডস এর, গুগল অ্যাডস এর মাধ্যমে দেয়। গুগলকে ডলার পেমেন্ট করতে হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটা নিয়ে পরবর্তীতে যেহেতু ক্লাস আছে, তো এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না। তো আমাদের গুগলের বাকিগুলো আমাদের কাজে লাগবে না, যেগুলো কাজে লাগবে তো আমরা ওইগুলাই দেখাইলাম ক্লাসের মধ্যে। তো এখন আমরা, হ্যাঁ আবার, হ্যাঁ যেটা বলছিলাম, জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। জিমেল তো তৈরি করে দেখানো হয় নাই। তো আমরা সবগুলা টুলসের কিন্তু ব্যবহার শিখলাম যে কোনটার কি কাজ। তো এখন হচ্ছে আমি প্রশ্ন করব আপনাদেরকে, দেখবো যে আপনারা আসলে বুঝছেন কিনা সত্যি। আর কোনো বিষয়ে কি, মানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? মানে যতগুলো দেখাইলাম, এই যে যতগুলো গুগলের প্রোডাক্ট দেখাইলাম, এগুলোর ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে আবার লাভ ব্রেক দিয়ে কনফার্ম করেন। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নাই? তো আপনারা কি সবাই রেডি আছেন? মানে আপনাদেরকে প্রশ্ন করব, নাম ধরে প্রশ্ন করব আনমিউট করে,
তো প্রশ্ন করে জিজ্ঞেস করব যে এটা কিভাবে কাজ করে বা কি বুঝতে পেরেছেন কিনা। তো আপনারা যদি রেডি থাকেন তাহলে লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ, একজনে রেডি আছে, দুজনে। আচ্ছা, যারা রেডি না তাদেরকে তো আর প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্যাপার। মানে আমি আমি তো শেখানোর চেষ্টা করছি। এখন আপনি যদি নিজে শিখতে না চান তাহলে তো আমি আপনাদেরকে জোর করে শিখাইতে পারবো না বা জোর করে বুঝাতে পারবো না। এখন আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তো আমি বুঝবো যে আপনি শিখতে পেরেছেন, এবং আপনারও একটা কনফিডেন্স থাকবে যে আমি এটা পারি। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে গুগল ট্রান্সলেশন যে ব্যাপারটা বুঝাইছেন, যে জি আমাদের যে কমিউনিকেশন গুলো হয়ে থাকে সচরাচর মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, ইমো বা এভাবেই আমরা কমিউনিকেশন করে থাকি। কিন্তু আপনি যেটা গুগলের মাধ্যমে ট্রান্সলেশন দেখাইছেন সেটা আমি ধরেন এখন আপনার সাথে করবো, যে আমি নীল ভাইয়ের সাথে কথা বলবো, সেটা জি। তো মেসেঞ্জারে হচ্ছে, কিন্তু আমি গুগলে কিভাবে আপনার সাথে কথা বলবো সেই ব্যাপারটা আমি ক্লিয়ারলি বুঝি না। হ্যাঁ, এটা দেখাইতেছি। ধরেন আপনি আমাকে মেসেঞ্জারে পাঠাইছেন হাউ আর ইউ। এখন আমি বুঝতাছি না যে হাউ আর ইউ শব্দের অর্থ কি। তো আমি এটা হুম। ট্রান্সলেটরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে সার্চ করব যে হাউ আর ইউ শব্দটা। বুঝতে পেরেছেন? মানে এখানে সার্চ করব হাউ আর ইউ। হ্যাঁ, সার্চ করার পরে আমি এই যে এখানে চলে আসছে, এখানে কিন্তু স্যান্ডও দেওয়া লাগে না, এমনিতেই চলে আসছে। তো মানে আপনি আমাকে যে মেসেজটা পাঠালেন ওটা সরাসরি কিন্তু মেসেঞ্জারে দেখা যাবে না যে ওইটার মানে কি। আপনাকে ওই মেসেজটা কপি করে আনতে হবে এখানে গুগল ট্রান্সলেটারে। তারপর আপনি ওইটার উত্তরটা মানে অর্থটা বুঝতে পারবেন যে আপনাকে আপনার একজন ক্লায়েন্ট আসলে কি বলেছে। এখন আপনি আপনার ক্লায়েন্টকে বড় একটা লেখা দিতে যাচ্ছেন বাংলাতে, কিন্তু আপনার ক্লায়েন্ট তো বাংলা বুঝবে না। আর ক্লায়েন্টরা কিন্তু গুগল ট্রান্সলেট করবে না, কারণ তাদের হাতে অনেক অপশন আছে। আপনি যদি না পারেন আরেকজন ঠিকই কাজ করে দিবে, কিন্তু আপনার কাছে কিন্তু অপশন নাই। আপনি একটা ক্লায়েন্ট পাইলে কিন্তু কখনোই হারাইতে চাইবেন না ক্লায়েন্টটাকে। কিন্তু ক্লায়েন্টের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা, কিন্তু আপনাদের জন্য নাই। তো ক্লায়েন্টরা কখনো ট্রান্সলেট করবে না, আপনাকে ট্রান্সলেট করতে হবে। আপনি ট্রান্সলেট করে বাংলা লিখবেন প্রথমে। বাংলাটা এখানে লেখলে এখানে ইংলিশ আসবে। তারপর ওই ইংলিশ লেখাটা কপি করে আপনি মেসেঞ্জারে পাঠাবেন আপনার ক্লায়েন্টকে। বুঝতে পেরেছেন? মানে এখানে কথা হচ্ছে যে আমি যেখানে ওদের সাথে কমিউনিকেশন করি না কেন সেটা কপি করে এখানে ট্রান্সলেশন করব, তারপরে এখান থেকে আবার কপি করে ওদেরকে সেন্ড করব, এটাই তো? হ্যাঁ, 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 এখানে কমিউনিকেশন করা যাবে না। এখানে আপনি শুধু অর্থটা বোঝার জন্য এটা কাজে লাগাবেন। পরবর্তীতে আমি একটা সফটওয়্যার দেখাবো, ওটাতে আপনি সরাসরি কমিউনিকেশন করতে পারেন। তারপরও আমি আর এটা দেখায় রাখলাম আর কি। যদি ওটা কাজ না করে অথবা ওইটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, আপনি এটাও ব্যবহার করতে পারেন, যেটা সহজ ওইটা ব্যবহার আচ্ছা করবেন। ভাই, আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। হুম। আপনি কিছু মনে করবেন না, মানে আমার কাছে মনে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলা খুব সহজ ভাষায়, মানে সহজে বা সংক্ষিপ্তে বললেই হয়তো বা ভালো হয়, কারণ এত কথার মধ্যে ইম্পর্টেন্ট কথাগুলো মাথার উপর দিয়ে চলে যায়, আমি কিছু বুঝি না। না, এটা তো রেকর্ড থাকবে। আপনি যদি না বুঝতে পারেন আপনি রেকর্ডটা একবার না বুঝলে 10 বার দেখতে পারবেন। তারপরেও যদি কিছু না বুঝতে পারেন আমাদের যে সাপোর্টিং গ্রুপ থাকবে ওই গ্রুপে আপনাকে আপনি পোস্ট করলে আপনাকে গ্রুপের মধ্যে সাপোর্ট দেওয়া হবে। আর হয়তো আপনি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারতেছে। আর এই সবগুলাই কিন্তু দরকার। ধরেন আমি আপনাকে মানে সব বুঝাইলাম না। এখন আপনি স্পামের মধ্যে একটা মেসেজ আসছে, আপনি ওই মেসেজে ক্লিক করে হচ্ছে লিংকে ক্লিক করে দিলেন, তখন কিন্তু আপনার আইডি হ্যাক হয়ে যাবে। তো এটা যদি আমি বুঝাই দিতাম আপনাকে তখন তো আর আপনি হচ্ছে এই ভুলটা করতেন না। তো আমি যেহেতু বুঝাইছি এজন্য আপনি এটা মনে রাখবেন যে সব সময় কোনটার কি কাজ, সতর্কতাভাবে আপনি কাজটা করতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের কিছু মানুষদেরকে প্রশ্ন করব, প্রশ্ন করে দেখবো যে আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। তো যারা যারা প্রশ্নর উত্তর দিতে পারবেন তারা লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ।
আচ্ছা, আমি আপনাকে আনমিউট করব। রিয়া রাতুল দাস, আপনি ক্যামেরাটা চালু করেন। হ্যাঁ, এখন আপনি বলেন যে আমাদের, আমি যদি ইউএস এর কোনো একজন ক্লায়েন্টের কোনো দোকান বা শপ খুঁজতে চাই এখান থেকে, অথবা ইউএস এর কোনো একজন ক্লায়েন্টের ফোন নাম্বার আমাদের দরকার যিনি কসমেটিক বিক্রি করেন, তো এটা আমরা মানে এই যে অপশনগুলো আছে, এই যে এখানে এই অপশনগুলো থেকে কোনটার মাধ্যমে বের করতে পারবো? প্রথমে আমরা গুগল ম্যাপে যাব। আচ্ছা, হ্যাঁ, গুগল ম্যাপে যাওয়ার পরে সার্চ দিব। এই যে এখানে হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, এখন কি লিখবো সার্চে? কি কি খুঁজতে চাচ্ছেন? ইউএস এর ক্লায়েন্ট, কোন ক্লায়েন্টের কসমেটিকের বিজনেস করে এমন কোন ক্লায়েন্টের ফোন নাম্বার চাচ্ছি আমরা। আচ্ছা, ইউএসএ কসমেটিক স্টোর দিয়ে প্রথমে সার্চ দিব। হ্যাঁ, সার্চ দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন ওই কোম্পানিগুলোর সব ডিটেলস আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে হচ্ছে কোম্পানিগুলোর নাম দেখা যাচ্ছে। হ্যাঁ, জোরদানা নাম। ইউএসএ, পরে হ্যাঁ। কালার বার। উম, আচ্ছা, অনেকে হ্যাঁ। সিকিউরিটি পারপাসে ফোন নাম্বার দেয় না, তো সেক্ষেত্রে এখানে সবার ফোন নাম্বার আমরা পাবো না। কিছু হ্যাঁ, মানুষের ফোন নাম্বার দেয়া রাখে, আমরা তাদেরটা পাবো। আর ইউএসএ তে কিন্তু অনেক বাঙালিও থাকে, মানে অনেক বেশিরভাগ। বাঙালিরাও ব্যবসা করে। আপনি তাদের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু বাংলাতেই কথা বলতে পারবেন, তখন আর ইংলিশে কথা বলতে হবে না। আচ্ছা, তো আপনি সবকিছু বুঝতে পেরেছেন তো? তো উনি যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে, তো ওনার জন্য সবাই লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, আমরা এখন পরবর্তী একজনকে চাচ্ছি যিনি উত্তর দিতে পারবেন। তো যারা উত্তর দিতে পারবে তারা একজনে লাইক দেন। আচ্ছা, অর্পিতা সরকার, তনুশ্রী, তো আমরা আপনাকে আনমিউট করলাম, আপনি ক্যামেরা চালু করেন। আসলে আমি ল্যাপটপ থেকে জয়েন হয়েছি, তো ক্যামেরা চালু করলে মনে হয় অন্যদিকে তাকাই আছি। না, সমস্যা নেই, আপনি যেহেতু মানে আমাদেরকে প্রশ্নের উত্তর দিবেন এবং আপনি কথা বলবেন, তো আপনার ক্যামেরা চালু থাকলে ভালো হয়। ক্যামেরাটা না চালু করলে হয় না? চালু করলে সুন্দর হয় আর কি ব্যাপারটা। অন্যদিন চালু করবো না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ধরেন একটা ব্র্যান্ডের একটা লোগো তৈরি করতে চাই। ধরেন ওই ব্র্যান্ডের নাম হচ্ছে ক্লথিং স্টোর, ব্র্যান্ডের নামই ক্লথিং স্টোর। এখন আমরা এখানে কোন অ্যাপস এর মধ্যে যাব লোগো তৈরি করার জন্য? এখানে আমরা জেমিনিতে যেতে পারি। আচ্ছা, জেমিনিতে যাওয়ার পরে এখানে কি করতে হবে বলেন? এখানে ওই যে লিখতে হবে আমাদের। হ্যাঁ, এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে গিয়া যে আমার এরকম ধরেন ক্লথিং একটা শপ আছে, শপের নাম বলবো যে এই শপের নাম দিয়ে আমার একটা প্রফেশনাল একটা লোগো তৈরি করে দিতে। আচ্ছা, আমার একটা শপের ক্লথিং জন্য শপ আছে এখন। মানে শপের নাম বলবো, বলবো যে একটি প্রফেশনাল লোগো তৈরি করে দিতে, যে আমাকে একটি প্রফেশনাল লোগো তৈরি করে দেন। আমার পেজের নাম, পেজের নাম কি বলবো? আচ্ছা, ফ্যাশন পয়েন্ট। আচ্ছা, আর কিছু লিখতে হবে? তারপর আমি বলতে পারি যে আমার যে কালার পছন্দ আছে এরকম কালার দিতে। হ্যাঁ, বলেন। কি কালার বলবো? পিঙ্ক কালার দিয়ে দেন। আচ্ছা, আমরা এখানে এটা দিলাম, দেখি কি কেমন হয়। ছবি তৈরি করা হচ্ছে।
এই যে আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে, মানে উনি আমাকে যেভাবে বলছে এভাবে কিন্তু আমি দিছি। আমি কিন্তু নিজের মতো কিছুতেই নাই। তো আমরা ধরে নিতে পারি যে উনি নিজেই এই লোগোটা তৈরি করছে, অর্পিতা সরকার তনুশ্রী। তো আমি যদি নাও থাকি, তো আপনি কিন্তু নিজে নিজেই এরকম টাইপের লোগো তৈরি করতে পারবেন, কভার ফটো তৈরি করতে পারবেন। তো উনি যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে, তো ওনার জন্য সবাই লাভ রিয়েক্ট দেন। বাকিরা কি কথা শুনতে পাচ্ছেন না? এখানে তো অনেকজনই আছে। আচ্ছা, আর কি কেউ আছে যাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? যদি এরকম কেউ থাকেন তাহলে লাইক দেন, লাইক রিয়েক্ট দেন। আচ্ছা, একজন আছে আবার, আছে একজন। আচ্ছা, তো আমরা আবার ওনার কাছে চলে যাব। তো যিনি পারবে ওনার নাম হচ্ছে রিয়া রাতুল দাস। উনি কিছুক্ষণ আগে আমাদের একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তো আমরা এখন আবার স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমরা এখন আবার চলে যাচ্ছি আরেকটা জায়গায়। জিমেল খোলাটা কিন্তু আমি দেখাই নাই, তো আমি বলে গেলেও ক্লাস শেষ করার আগে আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। তো রিয়া রাতুল দাস, আপনাকে আবার আনমিউট করলাম। আচ্ছা, এটা দেখে দেখেন। ধরেন আমরা একজনকে মেল পাঠাবো। মেল পাঠানোর জন্য আমরা হচ্ছে কোন অ্যাপস এর মধ্যে যাব এখানে? কাউকে মেল পাঠানোর জন্য জি। জি জিমেলে যাব। আচ্ছা, হ্যাঁ, আমরা জিমেলে আসলাম, এখন কি করতে হবে? জিমেলে আসার পর কম্পোজে যেতে হবে। আচ্ছা, কম্পোজে দেওয়ার পর, হ্যাঁ, আমরা এখানে পরে কি বসাবো? টু লেখা যায়, এখানে কি বসাবো? যাকে যাকে পাঠাবো তার এখানে জিমেল নাম্বারটা বসাবো। হ্যাঁ, তার জিমেলটা বসাইতে হবে। আর এখানে হ্যাঁ, সাবজেক্ট। সাবজেক্ট যদি যেই বিষয়ে পাঠাচ্ছি যদি লিখতে চাই তাহলে লিখতে পারি। আচ্ছা, ধরেন আমরা জিমেলটাও বসাইলাম, আবার এখানে সাবজেক্টটাও লিখলাম। তো এখানে হ্যাঁ আমরা অনেকগুলো লিখলাম। হ্যাঁ। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটা, এই লেখাটাকে হ্যাঁ আমি হচ্ছে বড় করব। আচ্ছা, ওয়েট, চলে গেছে এটা। বোঝাবা যেতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা আবার লিখতেছি, যেহেতু এটা চলে গেছে। ড্রাফটে দেখতে পারেন, থাকতে পারে ওইখানে। হ্যাঁ, এই যে ড্রাফট, এই যে আপনার কথাই কাজ হয়েছে।
আচ্ছা, এটাতে যাব। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এই ডিজিটাল মার্কেটিং লেখাটা বড় করতে চাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, এখন নিচে যান। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেখাটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট পরে এই করুন। যে এ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে বড় বড় করবেন। হ্যাঁ হ্যাঁ, বড় করব। টেক্সটে যান। কোথায়? এটাতে? হ্যাঁ, আচ্ছা, ওই যে হিউজ, হ্যাঁ হিউজ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হয়ে একটু গেছে। বড় হইলো। এখন আমরা চাচ্ছি লেখাটা একটু স্টাইলিশ ভাবে দিতে। এখন কোথায় দেব? মানে একটু স্টাইল করে লেখাটা লিখতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, যদি বোল্ড এখানেই করতে চান অপশন। তাহলে হ্যাঁ, ওই যে বি তে যান, বি। হ্যাঁ হ্যাঁ। বিটে দিলে হচ্ছে আপনার লেখাটা একটু মোটা হবে। বুঝতে আর যদি পেরেছেন? এগুলো বাঁকা একটু। করে, আর যদি এটাতে বাঁকা দিলে করে লিখতে চান তাহলে আই। বাঁকা হবে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, স্টাইল করা মানে হচ্ছে ফন্ট। তাহলে হচ্ছে ওই যে সেন্স, হ্যাঁ সেন্সর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে ক্লিক রাইট করলে আনসার। বিভিন্ন ফন্ট আসবে। হ্যাঁ, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে আমাদের। তো আমরা হুম, এখান থেকে ফন্ট গুলো সিলেক্ট করে, ধরেন একজন একজন ক্লায়েন্টের কাছে তো অনেক ইমেল আসে। এখন হুম, সবগুলো তো একদম একরকম নর্মাল ইমেল। এখন আপনি যদি হুম, ওই ইমেলটাকে একটু স্টাইলিশ ভাবে লেখা পাঠান, তাহলে কিন্তু সে আপনারটাকে বেশি গুরুত্ব দেবে এবং আপনার ইমেলটার প্রতি বেশি মনোযোগ দেবে এবং এটা মনেও রাখবে যে আমার কাছে সুন্দর একটা ইমেল আসছে। আমরা কিন্তু চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারি। হ্যাঁ এই যে এখানে একটা অপশন আছে। আচ্ছা, এটার মাধ্যমে আপনি আপনার সিগনেচার দিতে পারবেন যে আসলে কি আপনি ইমেলটা পাঠাইছেন, মানে আপনি নিচে উপরে লেখাটা লিখবেন, লেখা তারপর এখানে ম্যানেজ সিগনেচার দিয়ে আপনি হচ্ছে সিগনেচার লিখতে পারবেন। সিগনেচার এভাবে না, আপনি হচ্ছে খাতার মধ্যে সিগনেচারটা লেখা ওটা ছবি তুলবেন, ছবি তুললে তারপর এখানে দিবেন, ওটা স্ক্যান করে এখানে লেখা হয়ে যাবে সিগনেচার। আচ্ছা, বুঝতে পেরেছি যে আপনিও বুঝতে পেরেছেন। তো উনি উনি যেহেতু আবারও সঠিক আনসার দিতে পেরেছে, তো ওনার জন্য সবাই আবার লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, তো এটা হচ্ছে জিমেল। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এটাকে উপরে দেই। জিমেল খোলার জন্য জিমেল খোলার জন্য আমরা সবার প্রথমে, জিমেলটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, জিমেলটা খুলতেই হবে। কারণ আপনার জিমেলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল থাকবে। আপনি যদি ফেসবুক আইডি খোলেন, সেটাও জিমেলের মাধ্যমে খুলতে পারবেন। গুগল অ্যাডস, গুগলের যা যা ব্যবহার করতে পারবেন সব জিমেলের মাধ্যমে ব্যবহার করতে হবে। তো আমরা প্রথম গুগল ক্রোমের মধ্যে চলে যাব। হ্যাঁ, গুগল ক্রোমের মধ্যে আপনাদের এতগুলো অপশন থাকবে না, আমার অনেকগুলো জিমেল আছে এই জন্য এতগুলো অপশন। তো আমি একটা নির্দিষ্ট জিমেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা লিখবো যে, এই যে এখানে লিখবো ক্রিয়েট ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। এটা লেখার পরে এরকম আসবে। তো ক্রিয়েট জিমেল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব প্রথমটা। আর অবশ্যই দেখে নেব যে এটা আমাদেরকে গুগল থেকে দিছে নাকি, এই যে উপরে গুগল লেখা। যদি অন্য কোনো কোম্পানির নাম থাকে তাহলে ক্লিক করবেন না, তাহলে আমরা হ্যাকিং এর শিকার হতে পারেন, এই জন্য গুগল লেখা ওইটা দেখতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে আমার যেহেতু একটা জিমেল আছে, আমি এখানে আমাকে পাঠিয়ে দিছে। তো এখন আমি এখানে ক্লিক করব। আর আপনার যদি না থাকে, আপনার এখানে কিছু থাকবে না, আপনার এখানে একটা শুধু কালার থাকবে, গোল কালার। এই যে এটা আমার একটা জিমেল। আর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আপনার যদি কোনো জিমেল থাকে তাহলে আপনি অ্যাড করতে পারবেন, অথবা যদি না থাকে তাহলে আপনি তৈরি করতে পারবেন। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিব।
দিয়ে দেওয়ার পরে হচ্ছে ফরগেট ইমেল, মানে আমাদের আগের অ্যাকাউন্ট থাকলে এখানে ক্লিক করতে বলতেছে। তো আমাদের ধরি যে আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নেই, তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আসছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, আর ফর মাই, না, ফর ওয়ার্ক, ফর অর মাই বিজনেস। আপনি এই দুইটা থেকে কোনোটাই, মানে এই দুইটা থেকে কোনোটাই দিতে পারবেন না। এখানে শুধু আপনার এই যে এটা দিতে হবে, ফর মাই পার্সোনাল ইউজ। ফর মাই চাইল্ড দিলে মানে আপনার বাচ্চার জন্য জিমেলটা তৈরি করতেছেন এরকম একটা হয়ে যায়। তো আপনি নিজের জন্য তৈরি করবেন, ফর মাই পার্সোনাল ইউজে দিব। তো এখানে আমরা প্রথমে আমাদের নাম দিয়ে দিব, মানে আপনি জিমেলটা তৈরি করবেন, আপনি আপনার নাম দিবেন। আচ্ছা, আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আপনি শুধু আপনার প্রথম নামটা দিবেন আর নিচে দিবেন হচ্ছে আপনার পরের নামটা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা নেক্সটে দিব, আমাদের জন্ম তারিখ দিয়ে দিব, এই যে মে, ব্যাস। হ্যাঁ, 2001 জন্ম তারিখ দিলাম। এখন আপনার জেন্ডার দিয়ে দিবেন। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, আর ছেলে হলে মেল দিবেন। আর এগুলো দিতে হবে না। তো আমরা এখন নেক্সট দিয়ে দিব। তো আমাদের এখানে বলতেছে যে আমাদের এই মানে জিমেল নিজেরাই, মানে গুগলে নিজে আমাদের জন্য জিমেল তৈরি করে দিয়েছে। তো আমাদের এগুলা দুইটা থেকে একটা পছন্দ হয় নাই। আমি নিজের জিমেলটা নিজে তৈরি করব। তো এই জন্য আমরা এখানে দিব ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, মানে আমি নিজে তৈরি করব জিমেল। তো এখানে জিমেল দিতে বলতেছে যে আমি একটা জিমেল তৈরি করব। তো আমি একটা জিমেল লিখবো, আর জিমেলে সবগুলা ছোট হাতের অক্ষর দিতে হবে। আচ্ছা, আমি আপনাদের দেখানোর জন্য একটা জিমেল তৈরি করলাম। আর @gmail.com এটা লিখতে হবে না, কারণ এটা এখানে আগে থেকে আছে। তো আমি এটা জিমেলটা এখানে লিখলাম। লেখার পর এখানে নেক্সট দিব। এই যে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এটা হচ্ছে প্রথম আপনি পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডই আবার এখানেও দিতে হবে। তো পাসওয়ার্ড অবশ্যই হাইড করে রাখবেন যেন কেউ দেখতে না পারে। কারণ আপনার একটা জিমেল হ্যাক হইলে আপনার এই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার বাকি অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারবে। তো এই জন্য এগুলো অনেক সিকিউর ব্যাপার। আচ্ছা, আমি যে জিমেল, মানে যে পাসওয়ার্ডটা দিছি ওটা আমি কপি করে নিব। আপনারা কপি না করে আপনারা হচ্ছে, ও সরি, আচ্ছা এখানে কপি করা যাচ্ছে না হাইড করার জন্য, আপনাদের দুইবারই লিখতে হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দিব। এখানে বলতেছে আমাদের ভেরিফাই করার জন্য। আচ্ছা, আমি আনলিমিটেড জিমেল তৈরি করছি তখন এরকম চাই নাই, মোবাইল থেকে তৈরি করলে আর এরকম চাই না। তো এটা হয়তো আমার নতুন ডিভাইসে, এই জন্য এটা একটু সন্দেহ করতেছে যে আমি জিমেলটা তৈরি করতে আসছি। Scanning, port on access not device phone number with the image.
আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমার একজন ক্লায়েন্ট নক দিয়েছে। আচ্ছা, আমাকে এখানে বলতেছে আমার ক্যামেরা, মোবাইলের ক্যামেরা অন করে কিউআর কোড দিতে। তো কিউআর কোড দিয়ে দেখি এটা হয় নাকি, আর যদি না হয় তাহলে আমি মোবাইল দিয়ে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এটা এখন হবে না। নতুন ডিভাইসের ক্ষেত্রে এরকম সমস্যা করে, গুগলে সন্দেহ করে যে আমি আসলে মানুষ নাকি রোবট অথবা হ্যাকার বা স্ক্যামার, এরকম টাইপের সন্দেহ করে। তো আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমরা আবার দেখি, চেষ্টা করে। এখানে আমাদেরকে বলতে এখানে বলতেছে নেক্সটে দেওয়ার জন্য। তো নেক্সটে দিয়ে তো আমরা অপশন পাচ্ছি না, তো মোবাইলে দিতে হবে।
Recording in progress. হ্যাঁ, আপনারা কি এখন আমার আপনারা কি এখন আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা লাইভ ব্রেক দিয়ে কনফার্ম করছেন। আচ্ছা, তো এখন আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। তৈরি করার জন্য আমরা প্রথমে জিমেলে চলে যাব। জিমেলে আসার পর এখানে আমাদের অনেকগুলো জিমেল রয়েছে। তো আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পর এখানে আমরা দিব গুগল। গুগলে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিব আমরা, ফর মাই পার্সোনাল ইউজ। আমার নাম চাচ্ছে নিলয় দেবনাথ। আচ্ছা, এখানে এগুলো আগে যেরকম দিছি ওই এরকম ভাবে দিয়ে দিব, মানে আপনার যেটা চাইবে। আচ্ছা, এখন নিলয় দেবনাথ 499। আচ্ছা, গুগল আমাকে সাজেস্ট করতেছে এই জিমেলটা নেওয়ার জন্য, তো আমি এই জিমেলটা নিচ্ছি। এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে আবার শেয়ার করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? আপনারা কথা বলবেন, রেসপন্স করবেন। হ্যাঁ, দেখতে পারতেছি। হ্যাঁ, এখন হচ্ছে নিলয় দেবনাথ 499 জিমেল, আমার জিমেল এটা। তারপর এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চাচ্ছে, তো আমি এখানে এগ্রি দিয়ে দিব। পাসওয়ার্ড কি নিউ পাসওয়ার্ড দিতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই আপনার নতুন জিমেল তৈরি করবেন, অবশ্যই নতুন পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখাই জিমেলটা।
এই যে আমরা নতুন যে জিমেলটা তৈরি করলাম এটা এখানে চলে আসছে, একদম নতুন, এখানে কোনো মেল আসে নাই। আমরা এখান চাইলে এখান থেকে দেখাই ফোন থেকে, এই যে এটা ছবি সেট করতে পারবো জিমেলের মধ্যে। অ্যাড এ প্রোফাইল পিকচার এটাতে দিয়ে দিব। এখানে জিমেল নিজে থেকে আমাদের কিছু ছবি দিছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো, অথবা আমাদের ডিভাইসে যে ছবি থাকবে আমরা সেখান থেকেও ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমাদের ডিভাইস থেকে আবার তো হয় করবো না, তো আমরা এই ছবিটা দিয়ে দেবো এখন। তো এখন নেক্সট দিয়ে দেবো, সেভ এস প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। তো এখন রিফ্রেশ দিতে হবে কিছুক্ষণ, রিফ্রেশ দেওয়ার পরে কিছুক্ষণ পরে এমনিতে প্রোফাইল পিকচারটা চলে আসবে। এই যায় চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। কারোর কি কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? যদি সবকিছু বুঝতে পারেন তাহলে আবার লাভ রিয়েক্ট দিয়ে কনফার্ম করেন। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে। ভাইয়া, একই নাম্বার দিয়ে কি বারবার বা একাধিকবার কোনো জিমেল পাসওয়ার্ড বা খোলা যায় কি, অ্যাকাউন্ট খোলা যায় কি? হ্যাঁ, একই নাম্বার দিয়ে আপনি অনেক জিমেল তৈরি করতে পারবেন। যদি আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি না করেন, যদি আপনাকে গুগলে কোনো কারণে সন্দেহ করে, তাহলে আপনি এক নাম্বার দিয়ে বারবার খুলতে পারবেন না। আর যদি আপনাকে সন্দেহ না করে, অথবা আপনি অনেক আগে থেকে বিশ্বস্ততার সাথে কাজ করতে থাকেন, তাহলে কোনো সমস্যা হবে না, আপনি খুলতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা, তো আশা করি সবাই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন নিজে। আচ্ছা, তো এখন আবার শেয়ার করে দিচ্ছি স্ক্রিন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। হোমওয়ার্ক করে আপনারা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে অনলাইন ব্যাচ। ভাই আমি তো ভাই পুরো ক্লাসটা পাই নাই, শুধু জিমেলের একটু আগে দিয়ে আসছিলাম। আপনার নাম কি? তীর্থ সাহা। আচ্ছা, আমাদের ক্লাসের রেকর্ডটা পাবেন আপনি হচ্ছে আমাদের গ্রুপে আমাদের ক্লাসের রেকর্ড থাকবে, আপনার যতবার ইচ্ছা ততবার ক্লাসটা দেখতে পারবেন। আর আমাদের সব ঠিক সময় আছে। 9টার সময় ক্লাস শুরু হবে। ঠিক আছে। আচ্ছা, তো আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? দেখতে পারলে আবার লাভ রিয়েক্ট দেন। আচ্ছা, তো আমাদের এটা শেষ হলো, জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম। তো এখানে কিছু লেখা আছে, দেখ পড়ে দেখাই। আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা উচিত, কারণ এটি গুগলের বিভিন্ন সার্ভিস যেমন ড্রাইভ ও ইউটিউবে সহজে অ্যাক্সেস দেয়। আপনি জিমেলের মাধ্যমে সহজে গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহার করতে পারবেন। এটি শক্তিশালী নিরাপত্তা ফিচার প্রদান করে। আপনার জিমেল যদি আপনি কোনো লিঙ্কে ক্লিক না করেন বা কাউকে পাসওয়ার্ড না দেন, তাহলে কেউ এটা হ্যাক করতে পারবে না। এছাড়া এটি সম্পূর্ণ ফ্রি, জিমেলের জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। তারপর হুম, যোগাযোগ ও রেজিস্ট্রেশনের জন্য ব্যাকআপ ব্যবস্থা থাকবে। মানে আপনার এই জিমেলের সাথে অন্য জিমেল কানেক্ট করে ব্যাকআপ রাখতে পারবেন।
আচ্ছা, তো এখন কোয়েশ্চেন অ্যান্ড আনসার। তো আমি তো আপনাদেরকে অনেককেই প্রশ্ন করেছি, আপনারা অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, আর অনেকে উম, মানে প্রশ্ন করার সুযোগও দেন নাই। আর আপনাদেরকে এতক্ষণ যেগুলো বুঝালাম, তো আপনাদের কি এ বিষয়ে কোনো প্রশ্ন আছে, যে আপনারা কোনো কিছু বুঝতে পারেন নাই বা কোনো কিছু জানতে চাচ্ছেন, এরকম কোনো কিছু কি আছে? থাকলে আনমিউট করে প্রশ্ন করেন। আচ্ছা, জিমেল আইডি কয়টা লাগবে? আপনার সাধারণত জিমেল আইডি একটাই লাগবে। যদি আপনি একসাথে অনেকগুলা অ্যাকাউন্ট তৈরি করতে চান, যেমন যদি আপনার দুইটা অ্যাকাউন্ট, দুইটা ইউটিউব চ্যানেল খুলতে চান, তাহলে দুইটা জিমেল লাগবে। আর অন্যভাবে আপনি যদি একটা জিমেল ব্যবহার করেন, একটা জিমেল দিয়ে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন, ইউটিউব ব্যবহার করতে পারবেন, গুগলের যত ধরনের প্রোডাক্ট আছে সব ব্যবহার করতে পারবেন। আর গুগল ট্রান্সলেট ব্যবহার করার জন্য জিমেল লাগবে না, ওটা এমনিতেই ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু কাজ দিব, আপনারা এই কাজগুলো করবেন। পরবর্তীতে আমাদের শনিবারে ক্লাস। তো শনিবারে আমি আপনাদের এখানে দেখব যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিনা, আর সব কাজগুলো করতে পেরেছেন কিনা। তো আপনাদের যদি খাতা থাকে, খাতা কলম থাকে, তাহলে নোট করেন। আর যদি আপনারা নিজেরা প্র্যাকটিস না করেন, আমি তো এরকম ভাবে বুঝাই গেলাম, তখন আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে না, পরে আপনি এটা ভুলে যাবেন। তখন আপনি যে শিখলেন এটার কোনো দামই থাকবে না। তো এই জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনারা শিখতে পারবেন। তো আপনাদেরকে কাজ দিলাম, আপনারা গুগলের জিমিনি ব্যবহার করে দুইটা কভার ফটো বানাবেন, আপনাদের দুইটা ব্র্যান্ডের নাম দিয়া, একটা কসমেটিকের ব্র্যান্ড আর একটা ক্লথিং ব্র্যান্ড। দুইটা ব্র্যান্ডের আপনারা নিজেদের মতো নিজেদের মানে কভার ফটো বানাবেন নিজেদের মতো নাম দিয়ে। তো একজনেরটার সাথে যেন আরেকজনেরটা না মিলে, তাহলে তো আর হলো না। তো আপনার কসমেটিক আর একটা কি? আরেকটা ক্লথিং, কাপড় চোপড়ের। দুইটা কভার ফটো বানাবেন আর দুইটা লোগো বানাবেন, কারণ এটাতে ফ্রি আপনি আনলিমিটেড বানাতে পারবেন। দুইটা কভার ফটো আর দুইটা লোগো বানাবেন এটা দিয়ে, জিমিনি দিয়ে বানায়া আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন। পোস্ট করার সময় উপরে আপনার নামটা দিয়ে দিবেন, আর আপনাকে যে স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে ওই স্টুডেন্ট আইডিটা এখানে বসায় দিবেন। বসায় আপনার নাম দিয়ে দিবেন, আর নিচে চারটা ছবি দিয়ে দিবেন, দুইটা কভার ফটো, দুইটা লোগো। আপনার এই দুইটা ব্র্যান্ডের জন্য, একটা ক্লথিং ব্র্যান্ড, একটা কসমেটিকের ব্র্যান্ড। আর ব্র্যান্ডের নামটা আপনি নিজে লেখা রাখবেন, অথবা আপনি নিজে কল্পনা করে ব্র্যান্ডের নাম বসায় দিবেন। তো এখানে সবগুলোই কমপ্লিট। আপনি এগুলা পারলেই আপনার যে কভার ফটোটা, এটাই আপনার কাজে লাগবে বেশি। এটা ব্যবহার করে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। 2 ঘন্টার কাজ আপনি 1 মিনিটে করে ইনকাম করতে পারবেন। আপনার ক্লায়েন্ট বুঝতেও পারবে না যে আপনি 1 মিনিটের মধ্যে এই কাজটা করছেন এআই ব্যবহার করে। যারা ক্লায়েন্ট তারা তো আর এগুলা বুঝে না, যারা ডিজিটাল মার্কেটার তারা এগুলা শর্টকাট, অনেক ফিচার আছে এগুলা বুঝে। তো আশা করছি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। আচ্ছা, আমাদের স্টুডেন্ট আইডি কোনটা? স্টুডেন্ট আইডি তো আপনি যখন ভর্তি হয়েছেন তখন আপনাকে স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে মেসেঞ্জারে। আচ্ছা। তো এটা শেষ। আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে এতক্ষণ যুক্ত থাকার জন্য। তো আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ক্লাসে আমি লিংক দেওয়ার পর সাথে সাথে আপনারা জয়েন করবেন, কারণ অনেকে অপেক্ষা করে থাকেন ক্লাস শুরু হওয়ার জন্য। যদি আপনারা সবাই একসাথে জয়েন করেন তাহলে আর অপেক্ষা করতে হবে না, খুব দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে।